আমরা মাটির তৈরি মানুষ। মাটির তৈরি মানুষকে মাটির সাথে খুব ওতপ্রোতভাবে সম্পর্ক রাখতে হয়। বিশেষ করে বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। কৃষি প্রধান দেশে আমাদেরকে একদম রুট লেভেলে মাটির সাথে কানেকশন অবশ্যই রাখতে হবে। বিশেষ করে আমাদের দেশে কৃষক যারা রয়েছেন, যাদের বাবা মা বা এইসব কৃষি কাজের সাথে জড়িত, স্কুল কলেজ বা ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখা যায় আমরা অনেকেই তাদের পরিচয় দিতে কুণ্ঠাবোধ করি, লজ্জাবোধ করি। আসলে এরাই কিন্তু আসল মানুষ, মাটির মানুষ। কৃষির সাথে যদি আমাদের কানেকশন না থাকে, এই মাটি থেকে কিন্তু ফসল তৈরি হয়, ফসল থেকে আমাদের খাদ্যের চাহিদা পূর্ণ হয়, আমাদের বাসস্থানের চাহিদা পূর্ণ হয়। আমরা যে আসবাবপত্র ফার্নিচার তৈরি করি সেগুলো কিন্তু কাঠ থেকেই তৈরি হয়। এবং আনুষঙ্গিক সব বিষয়ের গোড়া কিন্তু কৃষি। সর্বোপরি বলতে গেলে খাবারের চাহিদা যে বড় চাহিদা কোনো কিছু নেই। খাবার চাহিদা পূরণ না হলে মানুষ বাঁচবে না। না বাঁচলে সে গর্ব করবে কি নিয়ে, অহংকার করবে কি নিয়ে। বিশেষ করে দেখা যায় আমাদের যারা এলিট শ্রেণীর মানুষ আছেন, গুলশান বনানী আমি স্পেসিফিকভাবে বলবো না, এলিট শ্রেণীর মানুষ যারা আছেন, তারা এই ধরনের যারা লোয়ার ক্লাস রয়েছেন, কৃষক বা জেলে, এই ধরনের যারা পেশাজীবী মানুষ রয়েছেন, তাদের প্রতি এক প্রকার অবহেলা, কি বলে, শ্রদ্ধার অভাব কাজ করে। এই ধরনের বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদিও আমাদের এখনকার তরুণ সমাজ অনেক সচেতন হচ্ছে, তারা মানুষকে রেসপেক্ট দেওয়া শিখছে, তারা মানুষের সাথে মেশা, মানুষের সাথে ভালো ব্যবহার করা শিখছে। আস্তে আস্তে একটি পজিটিভ পরিবর্তন হবে। জেনজি যেটি বলা হয়, এই জেনজি থেকেই হয়তো অদূর ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ, সুন্দর বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ আমরা এখান থেকে তৈরি করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।